রাধে রাধে বন্ধুরা, কদিন থেকে জানো তো আমার মাজায় এমন ব্যথা হয়েছে, আমি না কোনো কাজ করতে পারছি না। সেই জন্য ভিডিওটাও একদম টাইম মতো দিতে পারিনি, আর 2-3 দিন হয়ে গেছে আমি তো ভিডিও আপলোডই দিতে পারিনি। এই যে ভিডিওটা আজকে দেখছো তোমরা, এই ভিডিওতেই কিন্তু আমার মাজায় ব্যথা হয়েছে জানো তো। আর মাজায় ব্যথা হলে জানো তো কোনো কাজ বাজ তো একদমই করা যায় না। আর একার সংসার বলে কথা, একার সংসারে যদি একটা মহিলার কিছু হয়ে যায় তাহলে জানো তো সংসারটা কিন্তু কি বলবো, মানে সংসার নামক যে গাড়িটা সেটা কিন্তু অচল হয়ে যায়। তবুও আমার বর কিন্তু আমাকে যেন তো অনেক হেল্প করছে। তাই আজকে একটু সময় পেয়েছি, মাজার ব্যথাটা একটু কম আছে, তাই ভাবলাম যে ভিডিওতে একটু ভয়েস দিয়ে দিই। সকালে উঠে কিন্তু আমি আশিবাসি কাজ সবই করে নিয়েছি, আর আমি কিন্তু স্নান করে চলে এসেছি। আর সকালে এই যে রান্না বসিয়ে দিয়েছি। আর রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু ভগবানের কৃপায় ভালোই আছি। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক ভালোবাসা, অনেক স্বাগত। প্লিজ বন্ধুরা, আজকে ভিডিওটি স্কিপ না করে পুরো ফুল দেখো। আজকে ভিডিওটা কিন্তু একদমই ছোট্ট, কেননা ভিডিও করতে করতে মাজায় ব্যথা পেয়েছি তো, যার জন্য ভিডিওটা বেশি বড় করতে পারিনি। আজকে সকালে করব কাবলি ছোলা আর ভাত আর রুটি। কাবলি ছোলা করব, আমরা সকালে ভাত দিয়ে খাবো, আর রুটি করব ছেলেকে স্কুলে এই ছোলা দিয়ে রুটি দিয়ে দেবো। ছেলেকে বললাম যে তুমি স্কুলে ছোলা আর ভাত নিয়ে যাও, তাও নেবে না। কেননা আমাদের এখানে স্কুলেতে কেউ ভাত নেয় না, সবাই কিন্তু রুটিই খায় জানো তো। আর রাজস্থানে কিন্তু কখনো জানো তো, মানে কি বলবো, 6 মাস পরে হয়তো একদিন কেউ একটু ভাত খায়, তাছাড়া এখানে লোক ভাতই খায় না। সেই জন্য আমার ছেলেও কিন্তু স্কুলে রুটি নিয়ে যাবে। রান্না কিন্তু হয়ে গেছে। এই যে আমার ছোট্ট গোপাল সোনাকে সকালে কাবলি ছোলা, ভাত আর শশা এটা দিয়ে সেবা দিয়ে দেব। গোপাল সোনাকে আমরা যা সেবা দিই, আমরা কিন্তু সেই প্রসাদই পাই। আর এই যে কারেন্ট আছে, যার জন্য মুসুরির ডালটা বসিয়ে দিয়েছি, যে মুসুরির ডালটা কারেন্ট থাকতে থাকতে হয়ে যাবে। ইন্ডাকশান ওভেনটা তো খারাপ হয়ে গেছিলো, আবার কিন্তু ঠিক করে আনা হয়েছে। মানে একবার খারাপ হচ্ছে, ঠিক করে আনা হচ্ছে, আবার খারাপ হচ্ছে। এদিকে চা বসিয়ে দিয়েছি। ওই যে গোপাল সোনার সেবা হয়ে গেছে, তাই ভাবলাম চা বানিয়ে নিই। আর আমি কিন্তু চা গুড় দিয়ে বানাই, আর জানো তো গুড় দিয়ে চা খেতে দারুণ লাগে। 1 কাপই চা বানাচ্ছি শুধুমাত্র আমার জন্য, আর গুড় দিয়ে চা বানিয়েছি বলে দেখো গুড়ে এই চায়ের কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে। আর খেতেও জানো তো ভীষণ টেস্টি লাগে। এদিকে পালং শাক, বেগুন, আলু, মানে এগুলো দিয়ে একটু চচ্চড়ি মতো করে নিয়েছি। আর কারেন্ট আছে তো, যার জন্য কিন্তু কারেন্টেই রান্নাবান্না করে নিয়েছি। কারেন্ট থাকলে কিন্তু আমার অনেকটা গ্যাস বেঁচে যায়। দুপুরের জন্য এই যে মুসুরির ডাল করেছি, আর করেছি পালং শাকের একটু, মানে কি বলবো, শুকনো শুকনো একটু তরকারি করেছি। এই যে এটা কিন্তু দুপুরে খাবার দাবার। দেখো রাস্তায় কতটা পাতা পড়েছে। আর এই রাস্তায় যে পাতা পড়েছে এটা ঝাড় দিতে দিতে জানো তো, মানে হঠাৎ করে কি করে মাজায় ব্যথা হলো আমি না একদমই বুঝতে পারিনি। আমি কিন্তু ঝাড় দিতে দিতে মানে হঠাৎ করে দাঁড়িয়েও পড়িনি যে সেই জন্য হয়েছে। আর মানুষের যে কখন কি হয় একদমই না বলা যায় না জানো তো। মানুষ দেখবে একটু সময় ভালো, আবার পরের মুহূর্তে কিন্তু খারাপ হয়ে যায়। মানুষের কোনো গ্যারান্টি নেই। আর এই যে নিম পাতা পড়া শুরু হয়েছে, আর 1 মাস পরে যেন তো এত নিম পাতা পড়বে। রাস্তাটা কিন্তু ঝাড় দিয়েছি, পরে যেন কেমন করে ঝাড় দিয়েছি, বসে বসে ঝাড় দিয়েছি। রোদ কিন্তু ভালোই উঠেছে। রাস্তা ঝাড় দেওয়া হয়ে গেছে, তা ভাবলাম যে এখন বাসনগুলো মেজে নিই। বসতে পারছি না, কিন্তু এমনি দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কাজ করতে পারছি। আর বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। আর ভিডিওর কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে তোমরা আজকে যারা নতুন আর ভিডিওটি দেখছো, তোমাদের যদি এরকম ডেইলি লাইফস্টাইল ব্লগ দেখতে ভালো লাগে, তাহলে কিন্তু তোমরা চাইলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পাশে থেকে যেতে পারো। আর এই কাজটি যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকেও কিন্তু অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা জানাই মন থেকে। ঘরটাও কিন্তু এদিকে গোছানো গাছানো হয়ে গেছে। আর গোপাল সোনা কিন্তু এই যে বসে রয়েছে, বসে বসে গোপাল সোনা টিভি দেখছে। এ পাশটাও কিন্তু গোছানো হয়ে গেছে। রান্নাবান্না করে বাসন টাসন সব ধুয়ে রেখে দিয়েছি। আর এখন জামা কাপড় যা কিছু আছে আমার বরই কিন্তু জামা কাপড় ধুয়ে দিয়েছে, আর আমি শুধু উপরে শুকাতে নিয়ে এসেছি। আর আমার বরের কিন্তু এখন, মানে আমার বরের উপরে অনেকটা প্রেশার পড়ে গেছে। জামা কাপড় ধোয়া, ঘর ঝাড় দেওয়া, মানে কোনো কাজই তো আমি করতে পারছি না। বেচারা সব কাজ করছে।
ব্যাস বন্ধুরা, তাহলে আজকের মতো এ পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা অনেক ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।